পরের বছর যখন আসবো আমরাও কিন্তু এরকমই নিয়ে আসবো। এখন আমরা গেছি ময়দানে বসে উনো। আরে দাঁড়াও দাঁড়াও, হোলি অনেকদিন হয়েছে চলে গেছে, তবে আমার ব্লগটা এডিট করে পুরোপুরি দিতে কিন্তু বেশ দেরি হয়ে গেল। তার জন্য কিন্তু ইগনোর করে চলে যেও না, খুব ভালো ব্লগ এটা। যাই হোক, আমি কিন্তু এই দেখো দুপুরবেলা রোদের মধ্যে বেরিয়ে গেছিলাম। এখন কিন্তু আমরা যাচ্ছি ময়দানে, আর এই দিনটা কিন্তু ছিল হোলির আগের দিন। গরম কিন্তু তখনও ঠিকঠাক মতো পড়েনি, তাও এই রোদে ছাতা ছাড়া কিন্তু বেরোনোই যাবে না। আমরা এই দুপুরবেলা দুজনে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। এখন আমরা শোভাবাজারের দিকেই যাচ্ছি, বাস ধরে নিয়েছি। ওখানে কিন্তু আমাদের দুই বন্ধু দাঁড়িয়ে রয়েছে, চলো তোমাদের দেখাই। এই যে বন্ধু কিন্তু আমাদের ব্লগে পাত্তা না দিয়েই সামনের দিকে এগিয়ে গেছে, আর আমরা চলে এসেছি এখন এখানে মেট্রোর টিকিট কাটতে। মেট্রোর টিকিট কেটে আমরা এখান থেকে মানে সরাসরি ময়দানেরই টিকিট কেটেছি। এখান থেকে আমরা এবার যাবো। আর এখানে দেখো এরা চিপকাচিপকি করছে বলে এরও খুব ইচ্ছে হচ্ছিল, আর আমি এর ইচ্ছের কোনো দাম না দিয়েই আমি কিন্তু ওয়েট করছিলাম কখন মেট্রো আসবে, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। আর খাওয়া দাওয়ার পরেই এইভাবে বেরোনো যায় না হুট করে। তো দেখো আমাদের মেট্রো চলে এসছে, এবার কিন্তু আমরা উঠে পড়বো কোনো কথা না বলে। তো ময়দানে নেমে তোমরা ভিড়টা তো একবার দেখেই নিলে। এখন এতদিনে প্রায় হোলি হোলি রেসটা পুরোপুরি কেটে গেছে, আর আমি এতদিন পর ভিডিও আপলোড করছি, তার জন্য কিন্তু ভেরি ভেরি সরি। আর এখন এখানে আমরা ওয়েট করছিলাম, কেন কাদের জন্য জানি না। ও আমরা হয়তো জল খাওয়ার জন্যই এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিলাম স্ট্যাচুর মতো। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আমরা কিন্তু কোনো রকম কোনো সিওরিটি না নিয়েই বেরিয়েছে যে আদৌ এখানে বসন্ত উৎসব হচ্ছে কিনা। তো গাইস, আমরা কিন্তু এই কজনই ছিলাম না, আমাদের সাথে কিন্তু আরো 2-3 জন বন্ধু আমাদের অ্যাড হয়েছিল পরে। তো চলো তোমাদের পুরো ব্লগটার মধ্যে তাদেরকেও দেখাবো। আর জায়গাটা কিন্তু খুব দারুণ লাগছিল, আর দুপুরবেলাটায় রোদটা এই গাছপালায় এত সুন্দর করে পড়েছিল যে চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আর এই দেখো আমাদের বান্ধবী সুমনা কিন্তু চলে এসছে। আমরা তো ভেবেছিলাম সকালবেলার মধ্যে মনে হয় অতটা ভিড় সব যা হওয়ার হয়ে গেছে, দুপুরবেলাটা হয়তো আমরা একটু ফাঁকাই পাবো। তা না, আমরা কিন্তু দুপুরও চরম ভিড় পেয়েছিলাম। হোলির আগের দিন বলে কথা, তোর আমিও না একটু বেশি বেশি আশা করে ফেলি। তো এত সুন্দর একটা ভিউ নিতে পেরে আমার কিন্তু আনন্দে মাথা খারাপই হয়ে যাচ্ছিল। আমাদের ব্লগারদের আর কাজ কি, ভালো ভালো ভিউ নিতে পারলেই আমাদের থেকে বেশি খুশি আর কেউ হয় না। তো আমরা কিন্তু সবার সাথে দেখা করে ফেলেছি, চলো তোমাদেরও দেখাই। কোন দেশের লাল লাল এটা মা খাবি না মাখি দেবো। কি লালে ঝিলমিল। না না, আমার এত রাগারাগির কারণ হলো এদেরকে আমি লাল আবির আনতে বলেছি, আর এরা যে লালের বদলে কি আবির এনেছে, এটা কি কালার অ্যাকচুয়াল সেটাই কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তাই জন্য কিন্তু আমি এত রাগারাগি করছি। আর আমার রাগারাগি শুনে ভয় পেয়ে ইনি কিন্তু ছুটছে এখন আবির কিনতে। এখানে আবির কেনাও পাওয়া যাচ্ছিল, তাই আমরা ভাবলাম যে এত রাগারাগি করে কি হবে, এখানে লাল সহ আরো কত ধরনের আবির তোমরা একবার দেখে নাও। তোমরা যারা যারা এসছো তারা অবশ্য জানো। তো এখান থেকেই আমরা লাল আবিরটা পরে কিনে নিয়েছিলাম। ওই যে তোমাদের আগে বললাম যে এখানে আদৌ কোনো উৎসব বা বসন্ত উৎসব হচ্ছে কিনা তাছাড়া জানি না সেই সব কিছু। তবে এত ভিড় দেখে মনে হচ্ছিল নির্ঘাত কিছু হচ্ছে, তাই জন্যই এত ভিড়, নইলে মানুষ তো আর এমনি এমনি ভিড় জমাবে না। সত্যিই দেখলাম যে না, এখানে ছোটখাটো করে একটা বসন্ত উৎসবের অনুষ্ঠান হচ্ছিল, যেটা দেখে কিন্তু আমি খুবই খুশি হয়েছিলাম। মেনলি আমি এটার জন্যই কিন্তু এসছি। প্রায় 3 বছর আগের বসন্ত উৎসবটাই আমি এসছিলাম, মাঝখানে 2 বছর 3 বছর আসা হয়নি, আর এইবার আমরা এলাম। এই তোমাদের মধ্যে কারা কারা আছে যারা প্রত্যেক বছর ভাবো এই বসন্ত উৎসবে ময়দানে আসবে কিন্তু আসা হয় না? আমাদের মতো কেস যাদের কাদের, তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানিও, তাহলে আমরাও বুঝবো যে আমাদের মতো কেউ কেউ রয়েছে। তো তারপর দেখো এখানে এই গলা ভেজাতে চা কিনতে চলে এসছে, আর কিন্তু তারপরেই কিন্তু আমাদের দুটো মিষ্টি মিষ্টি ফলোয়ারের সাথে আমাদের দেখা হয়ে গেছিল। ওদের রিকোয়েস্টে আমরা কিন্তু ফটোও তুলেছিলাম, যে ক্লিপটা আমরা ব্লগে অ্যাড করতে পারিনি, তবে ওদের সবাইকে একটু ব্লগে নিতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছিল। জানো তো, কয়েকজন এরকম আছে যারা দূর থেকে কিন্তু আমাদের চিনতে পারে কিন্তু কাছে এসে কথা বলে না, তারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে। তাদের দেখে অবশ্য আমরাও বুঝে যাই যে তারা আমাদের নিয়েই কথা বলছে, তবে সামনে এসে কথা বলে না। তাদের জন্য কিন্তু আমার খুব খারাপ লাগে। তোমরা যারা যারাই চিনতে পারবে তারা কিন্তু অবশ্যই এসে আমাদের সাথে কথা বলবে, তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। তারপর এখানে আমরা সবাই মিলে বসে গেছিলাম, আর এই দেখো এখানে কি করছে, নাচ করছে না গান করছে না অভিনয় করছে সেটা কিন্তু আমি জানি না। এখানে আমরা সবাই মিলে বসে একটুখানি আড্ডা দিচ্ছিলাম।
এখানে সবাই আইসক্রিম খাচ্ছিল আর আমার যা গলার হাল ঠান্ডা লেগে তাই আমি কিন্তু আর খাইনি। আর তারপরেই শুরু হয়েছে কিন্তু আমাদের একদম অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু মাঠের মাঝখানে বসে আমরা সবাই উনো খেলছিলাম। এই জিনিসটা আমি জীবনে কখনো ভুলবো না। সেদিন এত আনন্দের মধ্যে এটা কিন্তু একটা বেস্ট পার্ট ছিল। আমরা যে শুধু শুধু খেলছিলাম তা কিন্তু না, আমাদের কিন্তু খাওয়া দাওয়া মানে মুখ চলছিল। প্রথমে আমরা কফি খেয়ে নিলাম সবাই মিলে, তারপর এখানে নিয়েছিলাম পাপড়ি চাট আর ভেলপুরি, মানে আলাদা আলাদা গ্রুপ। আর এখানে এই দেখো দাদা এসে বলছে যে আমি ইমলি আইসক্রিম খাচ্ছি। যাই হোক, এখানে আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, খুব আনন্দ হয়েছিল আজকের দিন। তো চলো আর দেরি করে তো লাভ নেই, অলরেডি তখন রাত 8:30টার মতো বেজে গেছে। আমরা মেট্রো ধরে নিয়েছি ময়দান স্টেশন থেকে। আর আমাদের দেখে কিন্তু মেট্রোতে সবাই আমাদের অনেকে ঘুরে ঘুরে দেখছিল। তবে আমাদের মতো পাবলিকও কিছু কিছু ছিল যাদের অবস্থা কিন্তু মোটামুটি আমাদের থেকেও খারাপ ছিল। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তোমরা। টাটা।